দর্শক, আগারগাঁও থেকে আবহাওয়া পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, আবহাওয়ার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। মৌমিতা, রাজধানীতে কিন্তু গতকাল রাত থেকেই কখনো মুষলধারে কখনো গুড়ি গুড়ি যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি সোবহানবাগ এলাকায়। এই এলাকায় কিছুক্ষণ আগেও বেশ বৃষ্টি হচ্ছিল, তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে। তারপরেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু সড়কে এরই মধ্যে পড়েছে। আমার পেছনে দেখতে পাবেন যে যানবাহনের দীর্ঘ সারি। এই বৃষ্টিপাতের কারণে রাজধানী জুড়েই কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পানি জমেছে, কোথাও কোথাও রাস্তাঘাট ভাঙার কারণে কিন্তু যানবাহন ঠিক সেভাবে চলাচল করতে পারছে না এবং এ কারণেই নগরীতে একটি তীব্র যানজট তৈরি হয়েছে এবং এক ধরনের সড়কের স্থবিরতা নেমে এসেছে। 1 ঘন্টার পথ যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা এমনও লেগেছে। এমনও যাত্রীদের সাথে আমি কথা বলি, তারা যেটি জানিয়েছেন যে তারা আসলে সকালে যারা আজকে বেরিয়েছেন পথে, তারা নির্দিষ্ট সময়ে কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারেননি। তাদের কর্মস্থলে কিংবা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা সময় মতো পৌঁছাতে পারেনি। এই বৃষ্টিপাতের কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সকালে আমি আগারগাঁও এলাকায় ছিলাম, আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটি আগামী কাল পর্যন্ত অব্যাহত থাকবে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং তারপর থেকে বৃষ্টিপাত কমে যাবে এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণেই এই বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও নৌবন্দরগুলোতে কিন্তু সতর্কতা সংকেত দেখানো হয়েছে এবং বিভিন্ন উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই উপকূলীয় অঞ্চলে কিন্তু এরই মধ্যে নৌযান চলাচল, বেশ কয়েকটি জায়গায় কিন্তু নৌযান চলাচল এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সমুদ্রগুলোতে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।